নিত্যানন্দ প্রভু গোলকধাম থেকে এই প্রেম সত্যটা এনেছেন, কিন্তু আরো কিছু গভীর অর্থ থেকে যায় এখান থেকে। বৈষ্ণব কবি শ্রী কৃষ্ণদাস বলছেন, ওগো প্রেম সিন্ধু সিন্ধু গৌরারা অগণিতায়ত তরঙ্গতায় হরে প্রেম সিন্ধু হরে গোরারা হরে নিতায়ত আর প্রেম সিন্ধু গৌরা অগণিতায়ত রঙ্গতা প্রেম সিন্ধু হরে গৌরা রঙ্গতা তার করুণা চারি পাশে বলছেন কি প্রেম সিন্ধু গৌরারায়, প্রেম সিন্ধু গৌরারায় বলি প্রেম সিন্ধু গৌরারায় সিন্ধু শত শত দিতে ভাই প্রেম সিন্ধু গৌরা সিন্ধু গোরা বলো কৃষ্ণ লীলা ওই সার শত শত দিকে কৃষ্ণ লীলা শত শত প্রেম সিন্ধু গৌরারায় কীর্তন হবে ভালো কথা, রাধা গোবিন্দের কীর্তন হবে। এখানে রাধা মাধবকে আমন্ত্রণ করলেই হয়, মহাপ্রভু আনছেন তাই বলে সর্বস্ব মহাপ্রভুকে আমন্ত্রণ করতে হবে কেন? কীর্তন তো গাইছি আমরা রাধা গোবিন্দের লীলা গান, কেন গৌরার যে প্রেম সিন্ধু। আমরা যারা পড়াশোনা করেছেন সকলেই জানেন আমাদের আরো একটা দর্শন হচ্ছে চৈতন্য দর্শন, যা বৈষ্ণব দর্শন রূপে বৈষ্ণবিজম রূপে পরিচিত। এই যে বৈষ্ণব দর্শন, এই দর্শনের মধ্যে এটা প্রবর্তন প্রদান করেছেন, কিন্তু যদিও আগে থেকে ছিল, কিন্তু এটাকে নতুন ভাবে রূপ প্রদান করেছেন সচিনন্দন গৌরহরি। এবং মহাপ্রভুর হৃদয় সিন্ধুতে সেই কৃষ্ণ লীলার যে ধারা বইছে, কৃষ্ণ লীলার যে শত শত ধার মহাপ্রভুর হৃদয় সিন্ধু থেকে উত্থিত হচ্ছে। এখানে যদি মহাপ্রভুকে না নিই, মহাপ্রভুকে যদি না
চাই, কেউ কীর্তন করতে পারবে না। আর কীর্তন করলেও সেই কীর্তনের রস আস্বাদন করতে পারবে না, কারণ কৃষ্ণ লীলার যে শত শত ধার, এটা কৃষ্ণের হৃদয়, মহাপ্রভু হৃদয় সিন্ধু থেকে উত্থিত হবে। তাই বলছেন প্রেম সিন্ধু গৌরালয়, কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, দশদিক হইতে যাহা বইছে। কৃষ্ণ লীলা একটা নয়। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আমার স্যার বলছেন যে গতকালকে যিনি কীর্তন করছিলেন অঙ্কন মহান্ত, আমি শুনে আশ্চর্য, পিএইচডি ডিগ্রিধারী। যদিও কীর্তনে হয়তো আমরা যদি বিচার করি সুবলাল অঙ্কন, মুক্তবোধাল অঙ্কন যদি সব এক করে ফেলি হয়তো আমাদের ভুল হবে, কিন্তু পিএইচডি ডিগ্রিধারী একজন কীর্তন, সে বলছে 64টা পালা জানে, তাকে কোথায় কি দেওয়া হবে আমাদের সাথে পরামর্শের জন্য। যাই হোক, এটা তার কেন কৃষ্ণ লীলার শত শত ধাপ, কারণ কি এটা নিয়ে পড়াশোনা করতে হয়। এটা যে বৈষ্ণব দর্শন, বৈষ্ণব ফিলসফি, আমিও ফিলসফির ছাত্র, সেই সূত্রে আমি বৈষ্ণবিজম পড়েছি। এই যে বৈষ্ণবিজম, এই যে ফিলসফি, এটা পড়াশোনার বিষয়। এটা শুধু কীর্তন গাইলাম, আসলে কান্নাকাটি করলাম, গোলাগালি করলাম, একদিন দুদিন কীর্তন করে শেষ না। এটা আত্মস্থ করার বিষয়, এটা জীবনে ধারণ করার বিষয়, এটা উপলব্ধি করার বিষয়। এটা বৈষ্ণব দর্শন, এটা পড়াশোনার বিষয়। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয় বৈষ্ণবিজম। আপনারা জানেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী দূর কপিল বহির্বাস পড়েও শিকাগো ইউনিভার্সিটিতে গিয়ে ছিল জীব গোস্বামী পাদের অচ্যুত ভেদাভেদ তত্ত্বরূপে পিএইচডি করেছিলেন। ওনার পিএইচডির বিষয় কি ছিল? অচ্যুত ভেদাভেদ ছিল। জীব গোস্বামী পাদ, মহাপ্রভুর পার্শ্বদ জীব গোস্বামী পাদের অচ্যুত ভেদাভেদ দর্শনের পিএইচডি করেছিলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। এই জন্য পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াশোনা খুব বেশি হয়, এখানে এই সমস্ত বিষয় পড়াশোনা করানো হয়। এই জন্য বলছেন কি কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, বসতে ঘুরিতে যাহা বইছে। আর এটা উত্থিত হচ্ছে কি গৌরার প্রেম সিন্ধু থেকে উত্থিত হচ্ছে। এখানে বলছেন কি প্রেম সিন্ধু গৌরালয় নিতাই তরঙ্গ। সিন্ধু অর্থ শব্দের অর্থ হচ্ছে সাগর। মহাপ্রভুর যে হৃদয় সিন্ধু, যে কৃষ্ণ লীলার যে সিন্ধু, এই সিন্ধুর মধ্যে তরঙ্গ মানে ঢেউ বা বাতাস খেলতেছে কি নিত্যানন্দ, এখানে খেলতেছেন। বৈষ্ণব কবি আখর দিচ্ছেন, ও যে হেলে দোলে খেলাইছে, হেলে দুলে খেলাইছে, হেলে দুলে খেলাইছে, হেলে দুলে খেলাইছে, প্রেম সিন্ধু মাঝে হেলে দুলে খেলাইছে, সিন্ধু মাঝে হেলে দুলে খেলাইছে, প্রেম সিন্ধু মাঝে বলবি নিত্যানন্দ প্রভু এখানে ঢেউ, এই সাগরের মধ্যে ঢেউ উঠছে নিত্যানন্দ প্রভু। তাই শাস্ত্র বলছে নিতাই না ভজিলে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। বলছে তরঙ্গ, এই ঢেউয়ের মধ্যে যদি সাঁতার কাটতে না পারি তাহলে কি করে বুঝবো রাধা কৃষ্ণের লীলা? ওইখানে সাঁতার কাটলেই রাধা গোবিন্দের লীলাটা আমি বুঝতে পারবো। এটা গভীরের বিষয়। মহাপ্রভুর লীলা হচ্ছে সবচেয়ে গভীর। বলছি এই তরঙ্গে যে সাঁতার কাটছে প্রেম সিন্ধু গৌরালয় নিতাই তরঙ্গ তাই। তারপরে বলছেন প্রেম সিন্ধু গৌরালয় নিতাই তরঙ্গ তাই, প্রেম উতলিয়া পড়ে জগতে হাকাল ছাড়ে, প্রেম উতলিয়া পড়ে জগত হাকাল ছাড়ে, পাপ তৃষ্ণা সভা করে না। অগ প্রেম উতলিয়া পড়ে ওই জগতে হাকাল ছাড়ে, প্রেম উতলিয়া
পরে জগতে ভারতারে প্রেমায় তো উতলিয়া পরে জগতে ভালো ছাড়ে জগতে জগতে হাঁটার ছাড়ে প্রেম উতলিয়া পড়ে প্রেম উতলিয়া কিভাবে পড়তেছে বলি প্রেম তো নিয়া পড়ে প্রেম জগৎ হাবাল সারে কি একটু শান্তি পাইছেন পৃথিবী দেবী ধরিত্রী শান্তি পাইছেন ও একটু আমরা বলি না দীর্ঘশ্বাস করলে শান্তি পাই এরকম পৃথিবী দেবী একটু শান্তি পাইছেন জগৎ হাবাল সারি জগৎ হাবাল সারছে কেন বলি প্রেমেতে বাসালো রে বাসালো রে প্রেমেতে বাসালো রে বাসালো রে সিন্ধু দিয়ে জগতে বাসালো রে সিন্ধু দিয়ে জগতে বাসালো রে সদল দিয়ে জগতে বাসালো রে জল দিয়ে জগতে বাসালো রে ডুবালো রে ডুবালো রে সিঞ্চনে জগতে ডুবালো রে সিঞ্চনে জগতে ডুবালো রে যেমন সিঞ্চন সাগর জগমোহনে যেমন সিঞ্চনে দয়া
তারা কি পরম পরম প্রেমতা হচ্ছে নিতাই অদ্বৈত আর গৌর হরি। আমরা কলির জীব, অত্যন্ত দুর্ভাগা। আমাদের জন্য ভগবান একজন আসিয়ে শান্তি পাইছেন না। প্রতিটা যুগে যুগে যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজয়মহং, যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়েছে, সাধুদের উপরে অত্যাচার হয়েছে এবং ধর্ম সংস্থাপন করার জন্য যে ভগবান এসেছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, ভগবান শ্রীহরি এসেছেন, নৃসিংহদেবের রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু কলিযুগে একসাথে তিনজন এসেছেন। তিনজন ভগবান বিষ্ণু তত্ত্ব, নিতাই, অদ্বৈত এবং গৌরহরি, তিনজন এসেছেন। এই তিনজন ভগবান এসেছেন কলিযুগে। কেন? আমাদেরকে কৃপা করার জন্য। এই যে আমরা কীর্তন করলাম, অন্যান্য অবতারে ভগবান বধ করার জন্য অস্ত্র ধরতেন। রাম আদি অবতারে কুবেরাস্ত্রে অসুরকে করিলা সংহার, এবে অস্ত্র না ধরিলা প্রাণে করে না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবার। এই যে কীর্তন, এটা হচ্ছে যুদ্ধ। এটা শুধু কীর্তন না, এখানে শুধু এই যে বললাম না, এটা শুধু কীর্তন, এখানে যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ? কলির সঙ্গে যুদ্ধ হচ্ছে। এখানে অসুর বধ হচ্ছে, অসুর নিধন হচ্ছে এই কীর্তন যজ্ঞে। কিরকম? এবে নাম সংকীর্তন সূক্ষ্ম অস্ত্র দিয়া, এই যে নাম সংকীর্তন করছে, এটা অস্ত্র, এটা হচ্ছে সূক্ষ্ম অস্ত্র। সূক্ষ্ম অস্ত্র হচ্ছে এই অস্ত্র দেখা যাচ্ছে। এবে নাম সংকীর্তন সূক্ষ্ম অস্ত্র দিয়া, অন্তর অসুর দিবে ফেলিবে কাটিয়া। এখানে এসে যারা বসবে, যারাই শুনবে, এই কীর্তনের জন্য যত দূর যাবে, যতজন শুনবে, তাদের হৃদয়ে অন্তরে অসুর আছে। তো বলছেন অন্তরের অসুর কেন? ভগবান জরাসন্ধ, শিশুপাল, রাবণ, এদেরকে তো সরাসরি ধরেছেন আর মেরেছেন। সরাসরি ধরেছেন আর মারছেন সবাই, কিন্তু এখন আর মারা যাবে না। কেন মারা যাবে না? এখন আর মারা যাবে না কেন? সত্য যুগে অসুরের বাস ছিল আলাদা জায়গায়। ত্রেতা যুগে একই পৃথিবীতে সমুদ্রের এপার ওপার আমরা বলে যুদ্ধ হয়েছে না, সমুদ্র যুদ্ধ হয়েছে। দাপর যুগে আসে একেবারে স্বয়ং ভগবানের মামা হংস, জরাসন্ধ, এরা আত্মীয় এক গোষ্ঠীর মধ্যে, পিসির করে পাই, জেঠাই করে পাই, খাকা করে পাই, এই তো ঘুরাইলে একই গোত্রের মধ্যে ঢুকছে সব অসুর, আর ভগবানের মধ্যে ঢুকছে। কলিযুগে তখন যখন অসুরটা বাইরে ছিল, তাকে ধরছেন, মারছেন, বধ করছেন, শেষ, পৃথিবী শান্তি হয়ে গেছে। কিন্তু কলিযুগে প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে অসুর ঢুকে গেছে। এখানে আর শান্তি নাই, কারণ হৃদয়ের মধ্যে যে অসুর ঢুকছে, এখন ভগবান শচীনন্দন গৌরহরি অবতীর্ণ হয়ে দেখছেন, ওই যে অদ্বৈত আচার্য আসছেন না, সব দিকে দেখছেন খালি অধর্ম আদর্ধর্ম। তিনি চিন্তা করছেন, যদি আমি কৃষ্ণের এই জগতে আনতে না পারি, আমি অদ্বৈত চক্র হাতে নিয়ে সবরে বধ করব। অদ্বৈত আচার্য বলছেন যে আমি নিজের চক্র হাতে নিয়ে সবরে বধ করব যদি আনতে না পারি। তখন চিন্তা করছেন, আমি খাবে বধ করতাম, যে সাধু হেতু সমস্যা তারাও তো বধ করা লাগবো। কলিযুক্ত এখন সবার ভিতরে এই ওষুধটা ঢুকে গেছে। যারা সাধুর লেবাস করছে তাদের মধ্যে ওষুধ আছে, খাবে মারতাম। এখন দেখুন কেউ যদি দেখা যাইতে না, মারলে সব মারা লাগবে এক লোকে। ওই চিন্তা করছেন না, এদের নাম সংকীর্তন সূক্ষ্ম অস্ত্র দিয়া, অন্তর অসুর জীবের ফেলিয়ে খাতিয়া। আমাদের গ্রামের মুরব্বীরা একটা কথা বলেন না, যে নুন বাঁচলে সম্বল নাশ। যদি কলিজীবে অসুর নিধন করা ভগবান শুরু করেন, আর কোনো জীবই থাকতে নাই, বলে সবাইকে নাশ করতে হবে। তাই চিন্তা করছেন এই যুগে আর কাউকে মারিয়া উঠতে নাই। কীর্তন রূপ যজ্ঞ। আপনারা একটা শ্লোক গাই না, দেখবেন সব কীর্তনীয়রা বলবে, যজ্ঞই সংকীর্তন প্রায়ই সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্ব। এর লগে কিনা অস্ত্র লিয়েছে, অস্ত্রটা কোনটাই নাম, এই কীর্তনটা হচ্ছে অস্ত্র।
এখানে যুদ্ধ হবে, যুদ্ধ হচ্ছে, গত 2 দিন 3 দিন থেকে যুদ্ধ হচ্ছে, এখনো যুদ্ধ হচ্ছে। অন্তরের যে অসুর, এটাকে নাশ করা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে, এবং ধর্ম সংস্থাপন হচ্ছে এই যে অন্তর অসুর। তাই বলছেন কি, অন্তর অসুর জীবন ফেলিব কাটিয়া। এই অবস্থা দেখে শচীনন্দন গৌরহরি সবাইকে ডাকছেন, আসো আসো। অবভক্ত হংস চন্দ্র মাকে অব পৃথিবী বলিয়া ডাকে। হংস চন্দ্র চন্দ্র পৃথিবী বলিয়া ডাকে। অবভক্ত হংস চন্দ্রমাকে অব পৃথিবী বলিয়া ডাকে। হংস সঙ্গে বলিয়া ডাকে। তোমরা পাইয়া বঞ্চিত ও কেনে হরে পাইয়া বঞ্চিত কেন ভয়ে মন বেনার চাইলে পাবে না। চাইলেও পাবে না।